এত নিয়ামত পাওয়ার পরে জান্নাতি বান্দাগুলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা এই নিয়ামতটাকে প্রাধান্য দিবে। এ ভাই, আল্লাহ তাআলা তার বান্দার ভিতরের খবর জানে, তার বান্দার ভিতরে কি আছে, কি চাইতেছে, কি চাইবে, সবগুলা আমার আল্লাহ তাআলা ভালো করেই দেখতেছেন, ভালো করেই মনিটরিং করতেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলাম, হ্যাঁ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলাম, আমার ওয়াদা তো লঙ্ঘন হতে পারে না, আমার ওয়াদা মিস্টেক হতে পারে না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সাথে মুলাকাত করার জন্য আল্লাহ তাআলা তার কুদরতের পর্দাটা আল্লাহ তাআলা উঠায় দিবেন। আল্লাহ তাআলা যখন তার কুদরতের এই পর্দাটা উঠাইয়া দিবেন, মুহূর্তের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাগুলা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে তার হৃদয়টা জুড়িয়ে নিবে। সুবহানাল্লাহ। মৌলভীবাজার জেলার একতা যুব সংস্থার উদ্যোগে 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আগামী দিনের জাতির রাহবার, জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাকে আপনাকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মিলে মহব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাকে আপনাকে একটা নেয়ামত দিয়েছেন। অনেকগুলা নেয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দামি একটা নেয়ামত দিলেন, যেই নেয়ামতটা হলো হায়াত নামক নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বহু মাখলুকাত এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বহু জাতি, বহু সম্প্রদায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এতগুলা মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানব আর জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জিন আর ইনসানকে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত সুষ্ঠুভাবে, এত সুন্দর কাঠামো দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার ভাই, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা দুইটা বস্তু আমাদেরকে নির্ধারণ করে দিলেন। একটা হলো হায়াত আর আরেকটা হলো মৃত্যু। একটা হলো জীবন, আরেকটা হলো মরণ। জীবনও আল্লাহ আমাদেরকে দান করেছেন, মরণও আল্লাহ আমাদেরকেই দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জীবন এবং মরণ সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আসুন আমরা তিলাওয়াতকৃত আয়াতের দিকে না গিয়ে আরেকটা আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউত এবং হায়াত, মৃত্যু এবং হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত হিসাবে দান করেছেন। যারা এই হায়াতে জিন্দেগিতে, এই হায়াতে জীবনটাকে যারা গনিমত মনে করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার প্রাপ্ত হয়ে যারা এই নিয়ামতকে যারা মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত আর সম্মানের জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দান করলাম, আবার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত নামক নিয়ামত তোমাদেরকে আমি দান করলাম। এই মৃত্যুটা প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। এ ভাই, আপনি টাকা পয়সার মালিক হতে পারেন, গরিব হতে পারেন, আপনি যাই করেন না কেন, অবশ্যই আমাকে আপনাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় দিয়েছেন, নির্ধারিত অবকাশ দিয়া এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলে দেন নাই যে গোলাম, তোমাকে এতদিনের হায়াত দিয়া দুনিয়ার জগতে পাঠাইলাম, 1 বছরের হায়াত দিয়া তোমাকে পাঠাইলাম, 2 বছরের হায়াত দিয়া পাঠাইলাম, 10 বছরের হায়াত দিয়া তোমাকে পাঠাইলাম। বলা হয় নাই আল্লাহ তাআলা এই হায়াতটা কতদিন আমাদেরকে দিয়ে, কতদিন আমরা এই জমিনের মধ্যে থাকব, এই জমিনের মধ্যে আমরা কতদিন বসবাস করব, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য হে মুসলমান, আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন না? আল্লাহ তাআলা কেন এটাকে গোপন রাখলেন? সবগুলাকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা গোপন রাখলেন। এগুলা হলো আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, ফায়দার জন্য আল্লাহ তাআলা কিছু কিছু বিষয়গুলাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আমার ভাইরা, আল্লাহ তাআলা এই যে মানুষের হায়াতে জিন্দেগিটা, মানুষ কতদিন দুনিয়াতে থাকবে, কতদিন এই দুনিয়াতে বসবাস করবে, আমার আল্লাহ এগুলা গোপন করে রাখলেন। কারণ হলো তার বান্দা যদি বুঝতে পারে না যে আমি কয়দিন এই দুনিয়াতে থাকবো, আমার কতদিন হায়াতে জিন্দেগি আছে, কতদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রাখবেন, আবার কতদিন পরে আল্লাহ তাআলা আমাকে উঠাইয়া নেবেন। এই জন্য যদি মানুষ যদি জানতে পারে যে আমাকে এই নির্ধারিত সময়ে জমিনের মধ্যে থাকবো, আবার এই সময় যখন শেষ হয়ে যাবে আমি আবার এই জমিন থেকে বিদায় গ্রহণ করব, তখন আল্লাহর বান্দার বান্দিরা বেশি ইবাদত বন্দেগি করবে না। কথা ঠিক নি? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন, যেন তার বান্দারা জানে না
এটা জানে যে যে কোনো মুহূর্তে আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত হয়ে যাবে। এজন্যই আল্লাহর প্রিয় বান্দা যারা ওই বান্দাগুলা 24টা ঘন্টার ভিতরে আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা তাদের ভিতরে মরণের ভয়, তাদের ভিতরে পরকালের ভয় সব সময় থাকে। এজন্যই থাকে যে আমি বলতে পারি না কোন সময় জানি চলে যাই। এই অবস্থায় যদি আমার যদি মৃত্যু হয়ে যায়, নাফরমান অবস্থায় যদি আমার মৃত্যু যদি হয়ে যায়, তাহলে এই নাফরমান অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে মহান আল্লাহর সামনে আমাকে কি জবাব দিতে হবে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা সব সময় মরণের কথা স্মরণ করে তারা তাদের জীবন তারা পরিচালনা করে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই মরণটা আমার আপনার জন্য আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য এই মরণটা বড় নিয়ামত। কিছু মানুষ এই মরণটাকে এই মৃত্যুটাকে গনিমত মনে করে, আর কিছু মানুষ এই মরণটাকে বড় ভয় করে। কথা ঠিক নেই? আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, ওই বান্দাগুলা মৃত্যুকে বড় পছন্দ করে, মৃত্যুকে বড় ভালোবাসে। আর পাপাচার যারা যারা গুনার কাজ সব সময় করে, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী যারা করে না, সব সময় যারা পাপাচারীর মধ্যে তাদের এই জীবনটা তারা পরিচালনা করে, ওই বান্দাগুলা মৃত্যুকে বড় ভয় করে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করাকে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে তার প্রিয় বান্দারা বড় পছন্দ করে। এ ভাই, দুনিয়ার জগতে একজন মানুষ যদি একজন মানুষকে যদি মহব্বত করে, ভালোবাসে, তাহলে তার ওই ভালোবাসার মানুষের জন্য কতই না কষ্ট আর পরিশ্রম করতে পারে। কথা ঠিক নেই? একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে, এই ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যত ধরনের মেহনত আর মুজাহাদার পরিশ্রমের প্রয়োজন হয়, সেই পরিমাণ মেহনত আর মুজাহাদা করে যে তার কাঙ্ক্ষিত সেই ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য যত ধরনের পরিশ্রম হোক, যত ধরনের কষ্ট হোক, সব করতে প্রস্তুত। তবুও তারপরেও তার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটার সাথে একটা নজর দেখার জন্য সে সব কষ্ট বরণ করে নিতে পারে। কথা ঠিক নেই? আর আল্লাহ প্রেমিক যেই বান্দাগুলা, আল্লাহ প্রেমিক বান্দাগুলাও দুনিয়ার সব কিছু বিসর্জন দিবে, সব কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহ তাআলার সাথে তাআল্লুক, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব আর ভালোবাসা সে একটা সেকেন্ডের জন্য দূরে রাখতে পারে না। সব সময় তার মহব্বত আর ভালোবাসাটাকে একমাত্র আল্লাহ তাআলার সাথে মুলাকাত আর সাক্ষাৎ করাকে আল্লাহর প্রিয় বান্দারা পছন্দ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর একজন প্রিয় বান্দা, ওই বান্দাটা দুনিয়ার আরেকটা বান্দাকে মহব্বত করে, ভালোবাসে।
তার প্রিয় একজন মানুষকে ভালোবাসে, ভালোবাসার মানুষটার তার হৃদয়ের মধ্যে সবটুকু জায়গা করে নিয়েছে। ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যত ধরনের প্রয়োজন, যত ধরনের কাজ সবগুলা করতে রাজি হয়ে গেছে। এবার হঠাৎ করে একদিন ভালোবাসার মানুষটার সাথে দেখা করার জন্য প্রস্তাব দিল যে আমি চাই, দীর্ঘদিন থেকে আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, মুলাকাত হয় না, এভাবে আর কতদিন মোবাইলে না দেখে কথাবার্তা বলতে পারি। আমার মন চায়, আমার হৃদয় থেকে আমি চাই তোমার যেন একটু দর্শন লাভ করা, তোমার সাথে যেন একটু দেখা করার বড় ইচ্ছা আমার মনে জাগছে। যদি একটা বার আমাকে দেখা দিতে পারো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার প্রিয় মানুষটা সময় নির্ধারণ করে দিল, অমুক মাসের অমুক তারিখে আপনি আমার বাড়িতে আসবেন, তবে শর্ত হলো দিনের বেলা আসতে পারবেন না, রাত্রিবেলা, রাত্রি 3টার সময় আমার বাড়ির সামনে, গেটের সামনে আপনি উপস্থিত হবেন। ঠিক আছে, আপনি সময় দিছেন 3টার সময়ে, গভীর রাত্রিতে তার প্রিয় মানুষটার সাথে মোলাকাত করার জন্য উপস্থিত হয়ে গেছে। প্রতিমধ্যে রাস্তার মধ্যে বিশাল একটা নদী, এমন একটা নদী যেই নদীর মধ্যে কোনো ধরনের নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ কোনো কিছুই নাই। এত গভীর রাত্রে তাহাজ্জুদের সময় কোথায় কোনো কিছু নাই। এখন মহব্বতের মানুষটার সাথে দেখা করার জন্য কি সিদ্ধান্ত গ্রহণ করবে? যেহেতু সময় নির্ধারণ করে দিয়েছে, অবশ্যই যদি সময় মতো যদি না উপস্থিত হতে পারি তাহলে আমার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটা কষ্ট পাবে। প্রিয় মানুষটাকে কষ্ট দিতে চাই না, এজন্য আল্লাহর গোলাম করলো কি, এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে গিয়া লাফ দিয়া নদীর মধ্যে গিয়ে পড়েছে। আমার ভাইরা, এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে যেই লোকটা এই ঠান্ডার ভিতরে নদীর মধ্যে গিয়ে লাফ দিয়ে পড়লো, এই লাফ দেওয়ার পিছনে কার মহব্বত তার অন্তরের মধ্যে ছিল? আর জোরে বলে, তার প্রিয় মানুষটার মহব্বত। কার মহব্বত? তার কাঙ্ক্ষিত ওই মানুষটার মহব্বতের কারণেই তো নদীতে লাফ দিল। যেই ঠান্ডা কুয়াশার ভিতরে সাধারণভাবে চলাফেরা করা যায় না, এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে আল্লাহর ওই বান্দা কিভাবে গিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিয়ে পড়ল। নদীতে যখন সাঁতার কাটতেছে কিন্তু তার ভিতরে কোনো ভয় ভীতি নাই, কারণ তার ভিতরে তো তার প্রিয় মানুষটার, তার কাঙ্ক্ষিত মানুষটার মহব্বত তো তার ভিতরে আছে। কাঙ্ক্ষিত মানুষটার মহব্বত থাকার কারণে তার শীত তার গায়ের মধ্যেও বাঁচতেছে না। কথা ঠিক কি না? হে মুসলমান, আল্লাহর ওই বান্দা নদী অতিক্রম করল। নদী অতিক্রম করার পরে এই ভিজা জামানিয়া নির্ধারিত জায়গা, নির্ধারিত কাঙ্ক্ষিত মানুষটার ঘরের সামনে যখন গভীর রাত্রিতে 3টার সময় যখন উপস্থিত হয়ে গেল, আমার ভাইরা, তার মনের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো যাতনা নাই, কোনো পেরেশানি নাই, কারণ দীর্ঘদিনের একটা স্বপ্ন, দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষিত স্বপ্ন, সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। কথা ঠিক নি? এই জন্য
নির্ধারিত সময়ে তার প্রিয় মানুষটা যখনই তার চোখের সামনে যখন উপস্থিত হয়ে গেল, আমার ভাই আল্লাহর ওই বান্দা পিছনে যত ধরনের কষ্ট আর পরিশ্রম করেছিল, লাভ দিয়ে নদীতে পড়ার পরে যেই পরিমাণ মেহনত আর মুজাহাদা করেছিল, যেই পরিমাণ তার গায়ের মধ্যে যেই পরিমাণ কষ্ট অনুধাবন হয়েছিল, আমার ভাইরা ঠিক যেই সময় তার প্রিয় মানুষটার সাথে যখন মুলাকাত হয়ে গেল, যখন প্রিয় মানুষটাকে একটা পলক দেখার যখন সৌভাগ্য অর্জন হয়ে গেল, আমার ভাইরা আমার বাবারা, দেখার সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দার সব কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, দুনিয়ার মানুষের যদি মহব্বত আর ভালোবাসার কারণে এত কষ্ট দুনিয়ার পৃথিবীর মানুষরা যদি করতে পারে, এ মৌলভীবাজারের মুসলমান, এ দরকাবনের মুসলমান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, পৃথিবীর দুনিয়ার একজন মানুষ যদি দুনিয়ার একজন মানুষের ভালোবাসার কারণে, মানুষকে মহব্বত করার কারণে, তার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যদি তার সব কষ্ট আর যাতনা দূর হয়ে যায়, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আমি আল্লাহ তাআলার মহব্বত যেই বান্দার ভিতরে থাকবে, যেই বান্দাটা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে লালন পালন করবে, আমি আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যারা মুলাকাত করাকে যারা পছন্দ করবে, আমি আল্লাহ তাদের দিলের ভিতরেও এই পরিমাণ প্রশান্তি আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, ওই বান্দাগুলাও ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দাগুলাও এইভাবে তাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত তাদের দিলের ভিতরে তারা তৈরি করে নেয়। তাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো অপসংস্কৃতি, দুনিয়ার কোনো আলো বাতাস, দুনিয়ার পৃথিবীর রং তামসা তাদের ভিতরে বিরাজ করে না। তাদের অন্তরের ভিতরে যেটা থাকে এটা হলো একমাত্র আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহর সাথে বান্দার মুলাকাত আর সাক্ষাৎ করার জন্য বান্দা দুনিয়ার জীবনে অপেক্ষা করে। বলতে পারেন যে তাহলে আল্লাহ তাআলার মহব্বত তো আমার দিলের ভিতরে আছে, কিন্তু আমি দুনিয়ার জগতে তো আল্লাহ তাআলার সাথে তো আমার মুলাকাত হয় নাই, আল্লাহ তাআলার সাথে তো আমি সাক্ষাৎ করতে পারলাম না। তাহলে কোন সময়ে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, এমন প্রশ্ন আছে না নাই? কি কোন? আল্লাহর প্রশ্ন, আপনাদের প্রশ্ন আছে। তাহলে কোন সময় কোন মুহূর্তে আল্লাহ তাআলার সাথে আমি মুলাকাত করব, সাক্ষাৎ করব? আমার ভাইরা, আমার বাবারা, এই দুনিয়ার জগতে কেউ আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে পারবে না, আল্লাহর সাথে কেউ দেখা করতে পারবে? আরো জোরে কর। কেউ তো এমন এক সময় হবে, এমন এক মুহূর্ত হবে, যেই সময় আল্লাহ তাআলা তার কুদরতি পর্দা উঠে দিবেন, আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বলবেন, ও আমার গোলাম, দুনিয়ার জগতে তোমাদের ভিতরে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তোমাদের ভিতরে ছিল, দুনিয়ার জগতে
যদি তোমরা কষ্ট করেছো, কিন্তু কষ্ট করার পরে আমি আল্লাহ তাআলার সাথে তোমাদের দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখো নাই, তারপরেও আমার বন্ধু তোমাদের কাছে যেভাবে বলেছেন এভাবেই তো তোমরা তা বিশ্বাস, অবশ্যই তোমরা বিশ্বাস স্থাপন করে তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তোমরা করেছো। পরকালের জগতে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিবেন, জান্নাত দিবেন, বহু ধরনের নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলবেন, এ আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামত গুলার কথা ওয়াদা করেছিলাম, যেই নিয়ামত দেওয়ার কথা তোমাদেরকে বলেছিলাম, এই নিয়ামত গুলা কি তোমাদেরকে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলা দান করছি কি করছি না? আল্লাহর ওই বান্দারা বলবে, আয় পরবর্তীকার আলাম, আপনি যেই যেই নিয়ামতের কথা আমাদেরকে বলেছিলেন গো মালিক, ওই সমস্ত সব নিয়ামত তো আমাদেরকে দান করলেন, তবে একটা নিয়ামত এখনো পর্যন্ত আমরা পাই নাই। সব নিয়ামত প্রাপ্ত হলাম, কিন্তু এখনো সবচেয়ে দামি যেই নিয়ামতটা আছে ওই নিয়ামতটা এখনো পাই নাই, এখনো পর্যন্ত এই নিয়ামতটা আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলবেন, গোলাম এতগুলা নিয়ামত দেওয়ার পরে কি এমন একটা নিয়ামত এখনো তোমাদেরকে দেওয়া হয় নাই? আল্লাহর প্রিয় বান্দারা বলবে, আয় পরওয়ারদিগারে আলাম, দুনিয়াতে জান্নাতের যেই নিয়ামতের কথা বলেছিলেন, বিভিন্ন নিয়ামতগুলো আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু দুনিয়াতে আমাদের কথা ছিল যে আমরা আল্লাহ তাআলার সাথে, আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে, আপনার সাথে আমাদের মোলাকাত হবে, সব নিয়ামত পেলাম, কিন্তু এখনো পর্যন্ত আপনার সাথে আমাদের সাক্ষাৎ এখনো পেলাম না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলেন বিভিন্ন আয়াতের ভিতরে, আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা, এই মরণের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এ ভাই, বিশেষ করে আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, একদিন না একদিন মৃত্যু তোমাদের পাশেই থাকবে, তোমাদের নাগালেই থাকবে। একদিন না একদিন তোমরা মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সাথে মোলাকাত করবে। তুমি যদি সুরক্ষিত কোনো দুর্গে গিয়ে যদি চিন্তা করো যে বাংলাদেশে থাকলে, আমার ঘরে থাকলে, আমার বাড়িতে থাকলে, বাংলাদেশের ভিতরে যদি থাকি, তাহলে হয়তো বাংলাদেশের ভিতরে
আজরাইল এসে আমার রূহটা বাহির করে নিবে। আমি চলে যাই ইউরোপের মধ্যে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান, জাপান, যে কোনো একটা জায়গায় গিয়ে আমি অবস্থান করি। যদি প্রযুক্তির মাধ্যমে যদি এই মৃত্যু থেকে ঠেকানো সম্ভব হতো, এই পৃথিবীর মধ্যে বহু বৈজ্ঞানিক আর দার্শনিকরা মৃত্যুবরণ করত না। কথা ঠিক কিনা? পৃথিবীর কোন সুরক্ষিত জায়গা, পৃথিবীর কোন দুর্গম জায়গা যেখানে মানুষ বসতে পারে না, কোন প্রাণী যেখানে বসতে পারবে না, আমার ভাইরা আপনি যদি চিন্তা করেন এমন একটা জায়গায় অবস্থান করব, এমন একটা জায়গায় যাব যেই জায়গাতে পৃথিবীর কোনো মানুষ যায় না, আমি এখানেই অবস্থান করব। হয়তো সেখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবেন না। আমার ভাইরা, আমার বাবারা, এটা খুবই মূল সিদ্ধান্ত। যে কোনো সুরক্ষিত জায়গায়, যে কোনো অবস্থায় যদি আপনি থাকেন, আমার আল্লাহর নির্দেশিত ফেরেশতারা আপনার ওই দুর্গম পথে গিয়ে, আপনার এই সুরক্ষিত জায়গায় গিয়ে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে সেখানে গিয়ে উপস্থিত হতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ইসলামের দাওয়াত দিলেন, এই দাওয়াত মুসলিমে অল্প কিছু সংখ্যক মানুষ নূহ পয়গম্বরের দাওয়াতটাকে গ্রহণ করলো, আর বাকি যারা ছিল কেউ এই দাওয়াতকে গ্রহণ করলো না, সবাই প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে নির্দেশ করলেন, পয়গম্বর আপনি নৌকা তৈরি করেন। অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা কথা, এই লম্বা ইতিহাস টানার অবকাশ আমার নাই। আমি একটা মেসেজ এখান থেকে আপনাদের দেওয়ার জন্যই কথাটা বলা। হে ভাই, নূহ পয়গম্বর তার সাথীদেরকে নিয়ে নৌকা আরোহণ করলেন। এদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্লাবন শুরু হয়ে গেল। নূহ পয়গম্বরের অবাধ্য একটা সন্তান ছিল। নূহ পয়গম্বর তার সন্তানকে বললেন, বাবা আসো, আমাদের সাথে আসো, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই আযাব আর গজব আসবে, এই আযাব আর গজব থেকে তুমি রেহাই পাবে না, এই আযাব থেকে তুমি পরিত্রাণ পাবে না। যদি পরিত্রাণ পেতে হয়, বাবা আমাদের অনুসারী হইয়া আমাদের সাথী সঙ্গী হয়ে যাও, আর না হয়তো পৃথিবীর কোনো জায়গায় গিয়েও তোমার রক্ষা হবে না। কথা ঠিক নেই? নূহ পয়গম্বরের কথাকে অমান্য করল। সে তার পিতাকে বলল, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। হে আমার পিতা, ওই যে পাহাড় দেখা যায়, আপনি বলতেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। আপনার এই আযাব আমাকে কিছুই করতে পারে না। ওই যে উঁচু পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের মধ্যে পৃথিবীর কোনো মানুষ যেতে পারে না, এই দুর্গম পাহাড়ের মধ্যে কেউ যেতে পারে না। আমি যদি ওই দুর্গম বিশাল পাহাড়ের চূড়ায় গিয়া অবস্থান করি, তাহলে আপনার আল্লাহ তাআলার
পক্ষ থেকে যেই প্লাবনটা হবে ওই প্লাবনটা আমাকে ওইখানে গিয়ে আমাকে ধ্বংস করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, বাবা আমার এটা এমন একটা প্লাবন হবে, এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, তুমি ওই পাহাড় কেন পৃথিবীর যেই কোনো পাহাড়ে গিয়ে যদি তুমি অবস্থান করো বাবা, এই পাহাড়ের চূড়ায় গিয়ে যদি তুমি অবস্থান করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নাফরমানদেরকে আল্লাহ তাআলা নিমিষেই খুব তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, আমার বাবারা, ছেলে কথা শুনে নাই, পাহাড়ে চলে গিয়েছে, ওইদিকে বন্যা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবারা, নূহ পয়গম্বর তার সাথী সঙ্গীদেরকে নিয়ে একদিকে, সন্তান অপর দিকে চলে গিয়েছে। আমার ভাইরা, বন্যা যত সময় যায় তত রূপ ধারণ করে, ভয়ানক থেকে ভয়ানক রূপ ধারণ করতেছে। আমার ভাইরা, সন্তানটা নূহ পয়গম্বরের আরেকটু চূড়ায় যায়, যত একটু উপরের দিকে উঠে তত পানি, বন্যার পানি আরো একটু উপর দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ। হঠাৎ করে নূহ পয়গম্বরের সন্তান এমন চূড়ায় গিয়ে উঠছে যেখান থেকে আর রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন পালাবি কোথায়? আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহ তাআলার এই গজব আর আযাবের যখন সাথী হয়ে গেল, হঠাৎ করে বন্যার একটা ঢেউ যখন তার মধ্যে লাগলো, মুহূর্তের ভিতরে অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দিলেন। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি যেই কোনো দুর্গম পাহাড়ি এলাকা গিয়ে যদিও তোমরা অবস্থান করো, গ্লাসের ভিতরে, আইসিইউর ভিতরেও যদি অবস্থান করো, পৃথিবীর এমন কোনো জায়গায় গিয়ে তুমি অবস্থান করতে পারবে না যেই অবস্থানটা আমার মালিকের তৈরি নয়। পৃথিবীর যেই কোনো জায়গায় যদি বলেন না আমি বাংলাদেশ থেকে লন্ডন গেলে, হয়তো আমেরিকা গেলে, হয়তো আমি এখানে আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবে না। এ যুবক ভাইরা, এ আমার পর্দার মা, হে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যেই কোনো জায়গায় যদি গিয়ে আপনি অবস্থান করেন, যেখানেই গিয়ে অবস্থান করবেন সেখানেই হলো আমার আল্লাহর সৃষ্টি জগৎ। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ থেকে বাহির হওয়ার কোনো অবকাশ আছে না। আপনি যেখানেই যাবেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে যাবেন, যেখানেই যাবেন সেখানেই আমার আল্লাহর সৃষ্টি জগৎ রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার যদি সৃষ্টি জগৎ থেকে থাকে তাহলে বাঁচার কোনো ব্যবস্থা আছে? আরো জোরে কোন, আরো জোরে বলে, ব্যবস্থা নাই। যেহেতু বাঁচার কোনো ব্যবস্থা নাই, অতএব আমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে, আমাদের সাথে আলিঙ্গন করবে। আমার ভাইয়েরা, তাহলে মৃত্যুটা যেন ভালো অবস্থায় না মন্দ অবস্থায়, আমার ভাইরা, মৃত্যুটা যেন ভালো অবস্থায় যেন আমার আপনার সাথে সাক্ষাৎ করে। আমার ভাইয়েরা, ভালো অবস্থায় যদি সাক্ষাৎ করে তাহলে আপনার কবরের জগৎ, আপনার হাসরের জগৎ, কিয়ামতের মাঠের অবস্থা ভালো হবে।
আর যদি মৃত্যুটা যদি বেঈমান অবস্থায় কুফরি আর নেফাকের মধ্যে মৃত্যুটা হয় আমার ভাইরা, তাহলে এখন থেকেই শুরু হবে কষ্ট আর লাঞ্ছনা আর লঞ্ছনা আমার ভাইরা। কবর থেকে সাকরাত থেকে শুরু হবে কিয়ামতের মাঠ পর্যন্ত শুধু কষ্ট আর কষ্টই আমার আপনার ভোগ করতে হবে, কথা ঠিক নেই। এজন্য আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার ভাইরা আল্লাহ তাআলা ঘোষণা করেন যে পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আল্লাহ তাআলার প্রেরিত মৃত্যু তোমাদের কাছেই থাকবে। হ্যাঁ, তোমরা যদিও যে কোনো দুর্গম অবস্থায় তোমরা থাকো, ভালো অবস্থায় থাকো আর মন্দ অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকবা আল্লাহ তাআলার সাথে তোমাকে আমাকে আমাদের সবাইকে মুলাকাত আল্লাহ তাআলার সাথে করতে হবে, কথা ঠিক নেই। বেঈমান কাফেররা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামগণ লিখেন অনেক লম্বা আয়াত আমার ভাইরা। বেঈমান কাফেররা যখন কোনো কিছু কল্যাণকামী হতো, যখন ভালো কিছু হতো, তখন বেঈমান কাফেররা বলতো যে ঠিক আছে। আর যখন কোনো অকল্যাণ হতো, কোনো মুসিবত আসতো, তখন তারা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করত, কথা ঠিক। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার যোগে পাঠাইলেন। এ ভাই, এই জন্য মৃত্যু আমাদের অতি নিকটেই, মৃত্যু আমাদের অতি কাছেই চলে আসছে। যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় আমার আপনার সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে। কোন সময় কি অবস্থায়, ভালো অবস্থায় না মন্দ অবস্থায়, ভালো অবস্থায় না খারাপ অবস্থায় আমার সাথে মুলাকাত হয়ে যাবে আমার ভাইরা। কিন্তু আল্লাহ তাআলা একটা উদাহরণ, আল্লাহ তাআলা কিছু এক্সাম্পল, কিছু নমুনা আমাদেরকে দেখায় দিলেন। আমরা যদি একটু চিন্তা করি যে এই জমিনের মধ্যে আমি আছি, কিন্তু এই জমিনের ভিতরে একদিন আমি এই জমিনের মধ্যে ছিলাম না। আমার মা, আমার বাবা কেউ ছিল না, আমার দাদা দাদি কেউ ছিল না, সবাই কিন্তু একদিন ছিল না, এখন সবাই আছে। আমিও একদিন এই দুনিয়াতে ছিলাম না, আমি এখন আছি। যেভাবে আমার দাদা দাদিরা দুনিয়াতে ছিল কিন্তু এখন তারা নাই, আমার মা আর বাবাও দুনিয়াতে ছিল কিন্তু এখন দেখা যায় আবার মা আর বাবা এখন দুনিয়াতে নাই। আমি আছি, আমিও কিন্তু কিছুদিন পরে বৃদ্ধ যখন হয়ে যাব অথবা যে কোনো বয়সে আমিও একদিন এই জমিনের মধ্যে থাকতে পারবো না। যেহেতু পূর্বপুরুষরা সবাই যেহেতু চলে গিয়েছে, অতএব আমাকেই তো চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, অতএব এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। ইমানদাররা এই দুনিয়াতে মুসাফির অবস্থায় দুনিয়াতে বসবাস করবে। এই মুসাফিরখানায় কেউ বেশি জাঁকজমক করে সুন্দর করে কেউ থাকতে পারে না, কথা ঠিক কিনা? এটা হলো মুসাফিরখানা, এটা হলো মুসাফিরখানা। এই মুসাফিরখানায় কেউ সুন্দরভাবে খুব জাঁকজমক কইরা কেউ বসবাস করতে পারে না আমার ভাইরা। যেখানে যেই জায়গাতে স্থায়ী জায়গা, ওই জায়গাতে আমার ভাইরা ভালো কইরা জাঁকজমকপূর্ণ কইরা থাকা যায়। আর যেখানে অস্থায়ী জীবন যাপন করা লাগে আমার ভাইরা, এখানে এত জাঁকজমক করার কোনো অবকাশ নাই আমার ভাইরা। একজন লোক বাংলাদেশ থেকে দুবাইতে গেল, প্রবাসে গেছে, সারা জীবনের জন্য যায় নাই, সারা জীবনের জন্য প্রবাসে যায় নাই। নির্ধারিত সময় তার ভিসার মধ্যে নির্ধারিত ডেট দেওয়া আছে, নির্ধারিত সময় তাকে দেওয়া হয়েছে। এই নির্ধারিত
নির্ধারিত সময়ের ভিতরেই সে দুবাইতে গিয়ে কিছুদিন অবস্থান করে আমার ভাইরা নির্ধারিত সময়ের ভিতরে কিছু পুঁজি কিছু টাকা পয়সা অর্জন করে আবার তাকে সে তার নিজের জন্মমাটি নিজের দেশের মধ্যে সে প্রত্যাবর্তন করতে হবে। কথা ঠিক নেই? আর যেরকম এখন যদি কোনো লোক যদি বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার পরে দুবাইয়ের এই জাক জমকগুলা লন্ডন আমেরিকার জাক জমক এই পরিবেশ দেখার পরে সে যদি চিন্তা করে যে আসছি এত কষ্ট কইরা যা কোনোভাবেই কোনোদিন কিছুদিন রং ঢং তামাশার মধ্যে হেলায় দুলায় এই সময়টা অতিবাহিত করি। আমার ভাইয়েরা এভাবে যদি হেলায় দুলায় যদি কেউ সময়টা অতিবাহিত করে হঠাৎ করে দেখবেন তার 3 বছরের ভিসা ছিল অথবা 4 বছরের ভিসা একামা ছিল। আমার ভাইরা হঠাৎ করে এই ডং আর ফাইজলামি তামসার মাধ্যমে তার 4 বছরের ভিসার মেয়াদ ওভার হয়ে গেছে। কথা ঠিক নেই? এখন বাড়ি থেকে আসলো জায়গা জমি অনেক টাকা পয়সা ঋণ কইরা, কিন্তু এখানে আসার পরে ঋণের কথা ভুলে গেছে। এখানে আসার পরে ঘর বাড়ি বিক্রি কইরা যে আইছে এটাও ভুলে গিয়েছে। আমার ভাইয়েরা দুস্থ হাবাবদের কাছ থেকে ঋণ করছে, খরচ কইরা টাকা নিয়ে আসছে, এটাও ভুলে গিয়েছে। কেন ভুলে গিয়েছে? এই রং আর ঢং তামসার পিছনে বইরা তার 4 বছরের মেয়াদ ছিল, 4 বছরের সময় অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 2 মাস সময় বাকি আছে। 2 মাস যদি হয়ে যায় তাহলে সব ডেট ফেল হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তাকে পুলিশ পাকড়াও করতে পারে। কথা ঠিক নেই? আর যেরকম বুদ্ধিমান লোক হয় সে যাওয়ার পরে চিন্তা করবে 4 বছরের ভিসা নিয়ে আসছি, 4 বছরের ভিতরেই যা কামাই করার যা অর্জন করার গাড়ি বাড়ি থেকে জায়গা বিক্রি কইরা ঋণ টিন কইরা যা যতটুক পরিমাণ ব্যয় কইরা আসছি আমার 4 বছরের ভিতরে ঋণটাও সারতে হবে, আবার কিছু ব্যাংক ব্যালেন্স কইরা আবার আমার জন্মস্থান বাংলাদেশে যেতে হবে। কথা ঠিক নেই? ঠিক তেমনি ভাবে যে লোকটার আসল উদ্দেশ্য, যে লোকটা বলে গিয়া দুবাইতে সময় অতিক্রম করলো, 4 বছরের সময় সে অতিবাহিত করলো, কিন্তু তার এই খবর নাই, তার ভিতরে এই প্রেরণা নাই আমি অনেক জায়গা কুড়িগুলা টাকা পয়সা ঋণ করে আমি বিদেশে আসছি, আমাকে কিছু টাকা সম্বল সংগ্রহ করে আমাকে দেশের মধ্যে ফিরে যেতে হবে। সে যেভাবে 4 বছর অতিবাহিত হওয়ার পরে দেখবে তার ফান্ডের তার ব্যাংকের অ্যাকাউন্ট 0 অবস্থায় আছে, তখন যদি আল্লাহর বান্দা চিন্তা করে তাহলে তার কোনো পেরেশানির কোনো শেষ থাকবে না। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমার ভাইরা ঘুমাইলেও চিন্তা করবে পুলিশ নাকি দইরা দেয়। কি কোন? হ্যাঁ, ভিসার যখন ডেট যায় যাওয়ার পরে ঘুমাইলেও সুট যারা এরা ঘুমাইলেও স্বপ্নে দেখে পুলিশ হাত কড়া পড়াইছে। কি কোন? কথা ঠিক নেই? আমার ভাইরা যেই লোকটা 4 বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন ঘুমাইলে টেনশন চিন্তায় মাথায় কোনো কাজ করে না, যে আহারে আসলাম 4 বছরের লাইগা, কিন্তু 4 বছর তো অতিবাহিত হয়ে গেল, ঋণটাও তো সারতে পারলাম না, কিছু টাকাও সংগ্রহ করতে পারলাম না, উল্টা যদি আমাকে পুলিশ ধরে তাহলে জরিমানা তো দিতেই হবে, উল্টা আরো আমাকে জেল হাজতে গিয়া শাস্তি ভোগ করতে হবে। কথা ঠিক নেই? এই তো আমার ভাইরা দুনিয়া জগতে যদি নির্ধারিত সময়ের ভিতরে যদি আপনি টাকা পয়সা যদি অর্জন না করতে পারেন, গাড়ি বাড়ির মালিক যদি না হতে পারেন, ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি ওই দেশের ওই দেশের যখন অবৈধ হয়ে যাবেন তখন ওই দেশের সরকার ওই দেশের প্রশাসন আপনাকে ধরতে বাধ্য হবে, আপনাকে শাস্তি প্রদান করতে বাধ্য হবে। আমার
ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়া জগতে নির্ধারিত সময় দিয়া আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্ধারিত ভিসা টিকিট দিয়া দুনিয়াতে পাঠাইলাম। এই ভিসার মেয়াদ কতদিন থাকবে, এই টিকিটের মেয়াদ কতদিন থাকবে, এটা আমি আল্লাহ তাআলা ভালো করেই জানি। তবে এতটুক জানা তোমাদের জন্য আবশ্যক, কারণ হলো যখন তোমাদের এই ভিসার মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, তোমাদের পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, টিকিটের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আর তোমার এই কাগজ, তোমার এই পাসপোর্ট, তোমার এই ভিসা, তোমার এই একামা, কোনো কিছুই, তোমার ড্রাইভিং লাইসেন্স বলেন, তোমার এগুলার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ডেট ফেল হয়ে যায়, তাহলে তোমার এইগুলা কোনো কাজে আসবে? আরো আসতে কইেন, আরো জোরে বলেন না। ডেট যদি ওভার হয়ে যায় কোনো কাজে আসবে না। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আমাদেরও যখন ডেটটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আমাকে আপনাকে সিগন্যাল দেয়। আমরা যখন একটু বয়স, যখন আমরা যখন মার পেটের মধ্যে যখন ছিলাম, তখন আমাদের অবস্থান ছিল এক প্রকারের। আমার ভাই, যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমাদের অবস্থা হলো আরেকটু ভিন্ন কোয়ালিটির। কিছুদিন যাওয়ার পরে আমাদের কোয়ালিটি হলো আরো ভিন্ন কোয়ালিটি। এভাবে এক একটা সময় অতিবাহিত হয়ে যায়, এক একটা সময় অতিক্রম করে আমাদের পরিবর্তন হয় কি হয় না? হ্যাঁ, হয়। মার পেটের ভিতরে সন্তান দুর্বল অবস্থায় ছিল, দাড়িবিহীন দুনিয়াতে আগমন করলো, চুলবিহীন আগমন করলো আমার ভাই। কিন্তু কিছুদিন দুনিয়াতে থাকার পরে দাড়ি মোজা আছে সবগুলা গুজাইছে। এ ভাই, কিন্তু এমন একদিন হবে যেই দিন আমার আপনার এই দিনগুলা চলে আসবে রে ভাই। ওই দিন দেখবেন বার্ধক্যে পৌঁছে যাবেন। এমন এক সময় ছিল আপনার এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখতে পারছেন, আপনার এই হাত দিয়ে আপনি অনেক শক্তি কাজ করতে পারছেন, এই হাত দিয়ে কাউকে ঘুষি মারলে অনেক আহত করে দিছেন, কথা ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, এমন এক সময় আসবে যেই সময় আপনার দাড়িটা কালো ছিল, মেহেন্দি দেওয়ার কোনো অবকাশ ছিল না। আল্লাহু আকবার। কিন্তু এমন এক সময় আসে, দেখা যায় দাড়িগুলা আস্তে আস্তে এই দাড়িগুলা সাদা হইতে থাকে। এক সময় দাঁতগুলা, সব দাঁতগুলাই ছিল, কিন্তু সময় যখন অতিবাহিত হয়, অতিবাহিত হওয়ার পরে দেখা যায় আমার ভাইরা আস্তে আস্তে দাঁতগুলাও নাড়াচাড়া করে, দাঁতগুলা একটা একটা করে পড়তে থাকে। এ ভাই, এজন্যই এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সংকেত দেওয়া হয় আমাকে আপনাকে। ও গোলাম, তোমাকে যেই সংকেতটা দিলাম রে গোলাম, এই সংকেত দেখার পরে কি তোমার ভিতরে বড় কালের ভয় ঢুকে না? মরণের ভয় কি তোমার ভিতরে গোলাম ঢুকে না? তুমি কি মৃত্যুকে ভয় করো না? তুমি তো সব কিছু দেখলা। এক সময় তুমি যৌবন ছিল, এক সময় যুবক ছিলা, এক সময় বিবাহ শাদী করছো, তারপরে ছেলে সন্তান হইছে, তারপরে নাতি নাতনি হইছে, কথা ঠিক নেই? হ্যাঁ, এই যে একটা ধারাবাহিকভাবে একটা পরিবর্তন আমার ভাইরা, এটাই হলো আমার আপনার জন্য সংকেত, এটাই হলো আমার আপনার জন্য রেড সিগন্যাল দেওয়া। এই রেড সিগন্যাল যারা মানবে, এই রেড সিগন্যাল দেখে দেখে যারা চিন্তা করবে যে আহারে না, আর এভাবে
হেলায় দুলায় চলা যায় না, আর এভাবে জীবন যাপন করা যায় না। যেহেতু এক সময় ভালোই ছিলাম, এখন যত সময় অতিবাহিত হচ্ছে এখন তত দুর্বল হইতেছি। অতএব এখনো সময় আছে, এখন থেকে মৃত্যুর ভয় ভিতরে নিয়ে আল্লাহ তাআলার গোলামির মধ্যে সময়টা অতিবাহিত করে দেই। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা এই মোবাইল ঘর আমরা মোবাইল ফরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবারা, এ যুবক, পর্দার আড়ালের মা, এ আমার মুরব্বী বাবারা, যেহেতু এই সংকেতগুলা আমাকে আপনাকে দেয়, এই সংকেতগুলাই আমাদেরকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যখনই তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহ তাআলার সাথে মালাকুল মউত ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে, অত্যন্ত সুন্দর জাঁকজমক তার ড্রেস পরিহিত অবস্থায় জাঁকজমক পরিবেশে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মুলাকাত করবে। জান্নাতি পোশাক পরিয়ে আল্লাহর বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর নেককার বান্দা তাকায়া দেখবে, আল্লাহর কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা সাকরাতের সময়ে আল্লাহ তাআলা জান্নাতের বহু নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, জান্নাতের নাজ নিয়ামতগুলো আল্লাহর প্রিয় বান্দারা ওই সময় দেখতে পায় আর মুস্কি মুস্কি হাসি দিতে থাকে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আরে আল্লাহর গোলাম, আসো, তোমার জন্য হুরে গিলমানরা জান্নাতের নাজ ও নিয়ামত তোমার জন্য অপেক্ষা করতে আছে। তার সেই রোটা দ্রুত বাহির হয়ে যাওয়ার জন্য মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড় দিবে। আমার ভাই, কিন্তু নাফরমান যারা হবে, বদকার যারা হবে, এদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবে, তার দেহ থেকে এই রূহটা বাহির হতে চাইবে না। কথা ঠিক নেই? কারণ দীর্ঘদিন এই দেহের ভিতরে ছিল, এই দেহের মধ্যে অবস্থান করেছিল। আমার ভাই, তখন দেখা যাবে বদকারের রূহটা বাহির হতে চাইবে না। কারণ এই দেহের ভিতরে দীর্ঘদিন অবস্থান করতে করতে এই দেহের সাথে, এই শরীরের সাথে একটা মহব্বত, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এজন্যই আল্লাহ তাআলার ফেরেশতারা তার সামনে উপস্থিত হবে, কিন্তু বাহির হতে চাইবে না। আল্লাহ তাআলা অর্ডার করবেন যে বাহির হতে চাইবে না, দাও, এমন ভাবে পাকড়াও করবে, ধরাশায়ী করবে। আমার ভাইরা, রূহটা তার দেহ থেকে বাহির হতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বদকারের রূহ বাহির হতে চাইবে না, চটফট করবে, এদিক থেকে ওদিক চলাফেরা করবে, দৌড় দিবে। আল্লাহ তাআলার ফেরেশতা
বড় দ্রুতগামীতে তার রূহটা বাহির করে নিবে, নেককারের রূহটা বাহির করে নিবে। বাবা যখন নেককারের রূহটা বাহির করে নিবে, নেককারের সাথে ফেরেশতারা বড় ভালো আচরণ করবে, সুন্দর আচার ব্যবহার করবে। জান্নাতি রেশমি রুমাল তার সামনে নিয়ে উপস্থাপন করা হবে। তার রূহটা বাহির করার সময় দেখা যাবে জান্নাতের সেই খুশবু, জান্নাতের এই খুশবুগুলা তার ঘ্রাণ অনুধাবন হবে। এ বাবা, এ ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা যখন রূহটা বাহির করে নেওয়া হবে, এভাবেই প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কার রূহ, এটা কে, তার পরিচয়টা কি? এ ভাই, তখন বলা হবে অমুকের সন্তান অমুক, আব্দুল্লাহর ছেলে অমুক সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আগমন করেছিল। ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে সুস্বাগতম দেওয়ার জন্য এক আসমান থেকে এক আকাশ থেকে অপর আকাশ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো নেতা নেত্রীর নিজের টাকা, নেতা নেত্রী নিজের টাকা ব্যয় করে অনেক সময় সম্বর্ধনা লয়। আমার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে এরা কোনো টাকা পয়সা দিতে হবে না। এমনকি দুনিয়ার জগতে আলেম ওলামারা পর্যন্ত নিজের টাকা দিয়েও আলেম ওলামারা ইজ্জত সম্মান নেয় না। মানুষ নিজের পকেটের টাকা ব্যয় করে আমার ভাইরা আলেম ওলামাদেরকে মহব্বত করে রাজ সিংহাসনে বসাইয়া দেয়, তারপরে যাওয়ার সময় কিছু হাদিয়াও দেয়। কথা ঠিক নেই? আরো জোরে বলেন। এটা হলো মানুষের ভালোবাসা। এই জন্য আমার ভাইরা সব সময় হক্কানি আলেম ওলামাদেরকে মহব্বত করব, ভালোবাসা দিব। আমার ভাইরা তাদের জন্য দোয়া করব। যদি তাদের জন্য দোয়া করতে পারি আমার ভাই, এই দোয়া কার দোয়া কোন সময় জানি কবুল হয়ে যাবে। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিতে পারে। এ ভাই, কষ্ট লাগে এই ময়দানে বহু আলেম ওলামারা আজকে আমরা বয়ান করি, কিন্তু এই মাঠের আরো বহু আলোচকরা, এই মাঠের বহু মানুষগুলা আজকে জেলখানায় বন্দী হয়ে গেছে। ও পরওয়ারদিগারে আলম, তোমার দরবারে দরখাস্ত করি মালিক, তোমার যেই বান্দাগুলা আয় আল্লাহ জেলখানার ভিতরে আছে, আয় আল্লাহ তাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার যে বান্দারা আয় আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য যারা কষ্ট করলো, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। ও মালিক, এই মাহফিলের জন্য আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি বহু কষ্ট করেছেন ভাই। এজন্য আল্লামা আনসারী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আল্লাহ তোমার বান্দা জুবাইর আহমদ আনসারীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর নাই, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলুন আমিন। আয় আল্লাহ, যেই সমস্ত যুবক ভাইরা, আয় আল্লাহ যেই সমস্ত মুরব্বিয়ানরা প্রবাস থেকে তোমার যেই বান্দাগুলা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে, আয় আল্লাহ জুনেদ ভাই সেলিম ভাই সহ যারা যেভাবে শ্রম দিতেছে, কাল কিয়ামতের ময়দানে মাশরে আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলার এই পরিশ্রমকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নেক আমল গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল